হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি জালি কুমড়া ভাজি করে দেখাবো। প্রথমে আমি এখানে নিয়েছি একটি জালি কুমড়া। কুমড়াটি আমি ভাজি করার জন্য এরকম কুচি করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3টি পেঁয়াজ কুচি, 7 থেকে 8টি মরিচ এভাবে ফালি করে নিয়েছি। এগুলো প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এগুলো একটু হালকা লাল কালার চলে আসলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদ গুঁড়া। মশলাগুলো একটু নেড়েচেড়ে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তেল উপরে ভেসে উঠেছে মানে মশলাগুলো কষানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরা, ধনে, মেথি, তেজপাতা এসব কিছু মিল করে আমি গুঁড়া করেছি, সেই গুঁড়াই দিয়ে দিচ্ছি 2 চা চামচ। এই মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। মশলাগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জালি কুমড়োগুলো। এই কুমড়াটাকে এক এক জায়গায় এক এক নামে ডাকা হয়, কেউ জালি কুমড়া, কেউ চাল কুমড়া, কেউ বা বলে পানি কুমড়া। যেই নামেই ডাকা হোক না কেন এই কুমড়াটা জালিতেই ভাজি খেতে খুব ভালো লাগে। এই কুমড়ো ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করব না, এই জালি কুমড়া থেকে কিন্তু পানি বের হবে, সেই পানি দিয়েই পুরোপুরি সেদ্ধ হবে জালি কুমড়োগুলো। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি জালি কুমড়া থেকে যে পানিটা বের হয়েছে সেটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার জন্য। এক পিঠে লাল কালার আসলে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা এবং ধনে গুঁড়ো। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কুমড়ো ভাজি প্রায় শেষ, দেখতেই পাচ্ছেন ভাজার পর জালি কুমড়োগুলো অনেকটা কমে গেছে। এই ভাজিটি করতে বেশি সময় লাগে না, 10 মিনিটের মধ্যে ভাজিটি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ভাজিটি পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।